আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চায় অথবা আপনারা যারা আসলে কলিং ভিসা মিস করবেন, আসলে তাদের জন্য আজকের এই খবরটা আশীর্বাদ স্বরূপ হতে পারে এবং আশার সংবাদ হতে পারে। সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়াতে কিন্তু আপনার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি আসলে একটা বিষয় আলোচনা করছে মালয়েশিয়ার বড় একটা সংবাদ মাধ্যমে, যে মালয়েশিয়াতে রাইট নাও মালয়েশিয়াতে অভিবাসীর সংখ্যা মানে বিদেশি শ্রমিকের সংখ্যা মালয়েশিয়াতে প্রায় 21 লক্ষের মতো। মালয়েশিয়াতে প্রায় 21 লক্ষের মতো বিদেশি শ্রমিক মালয়েশিয়াতে কাজ করে। আপনারা একটু কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা। তা না হলে কিন্তু আসলে পরবর্তী সময় একটা বুঝবেন না আপনাদের আসলে মেন বিষয়টা কি। আসলে এখন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি বলছে যে মালয়েশিয়াতে প্রায় 24 লক্ষ অভিবাসী শ্রমিক প্রয়োজন, মানে 2025 সাল পর্যন্ত। এই যে 2024 সাল, এখন 2024 সাল, এখন 2025 সাল পর্যন্ত মালয়েশিয়াতে 24 লাখ অভিবাসীর প্রয়োজন, মানে 24 লাখ বিদেশি শ্রমিকের কোঠা তারা পূরণ করবে। মানে মালয়েশিয়াতে কিন্তু এখন 2024 সাল, এখন কিন্তু বিদেশি শ্রমিকের সংখ্যা হলো 21 লাখ। সেই সংখ্যাকে 2025 সালে 24 লক্ষে পরিণত করবে মালয়েশিয়া। এটা কিন্তু আসলে একটা গুড নিউজ এবং ভালো সংবাদ হতে পারে যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়া যে সকল সোর্স কান্ট্রি থেকে লোকজন আনে অথবা কর্মী আনে, সেই সকল দেশ থেকে কিন্তু কর্মী আনা হবে। এখন এই বিষয়টা কিন্তু আসলে ক্লিয়ার না, এই বিষয়টা পুরোপুরিভাবে মানে আমরা ক্লিয়ারভাবে বলতে পারবো না, তবে এটা একটা আশার আলো। যেহেতু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলছেন যে 21 লাখকে 24 লাখে পরিণত করবে, সেহেতু কিন্তু এই জায়গায় আরও প্রায় 3 লাখ লোক মানে কম আছে। সেহেতু আমরা ধারণা করতেই পারি 2025 সাল পর্যন্ত মালয়েশিয়াতে সকল ধরনের সোর্স কান্ট্রি থেকে লোক আনা কিন্তু অব্যাহত থাকতে পারে, মানে তারা কিন্তু কন্টিনিউ করতে পারে। দেখা গেল যে 3 লাখ লোক মালয়েশিয়া কিন্তু 14টি সোর্স কান্ট্রি থেকে লোক আনে। মালয়েশিয়া কিন্তু 14টি সোর্স কান্ট্রি থেকে লোক আনে মালয়েশিয়াতে। এখন কথা হলো এই দেশ এই মানে এই সকল দেশের মধ্যে কিন্তু বাংলাদেশও আছে, বাংলাদেশ আছে, মায়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। এই সকল সোর্স কান্ট্রি থেকে কিন্তু লোকজন আনে মালয়েশিয়া। এখন আমরা ধরে নিতেই পারি যদি এই সোর্স কান্ট্রি থেকে লোকজন আনে, তাহলে কিন্তু বাংলাদেশও থাকবে এই সোর্স কান্ট্রির মধ্যে। এখন মালয়েশিয়াতে যারা আসতে পারে নাই অথবা মালয়েশিয়াতে যারা আসতে ইচ্ছুক, আপনারা আশার আলো এটা হতেই পারে, আপনাদের একটা আশা জাগতেই পারে। এবং আমি মনে করি হয়তোবা খুব শীঘ্রই এই বিষয়গুলো সামনে আসবে এবং এই সব নিউজগুলো আমরা সামনে পাবো আশা করি। অবশ্যই হতাশ হওয়া যাবে না যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান। অবশ্যই ধৈর্য ধরেন, সামনে হয়তোবা কোনো গুড নিউজ থাকতে পারে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।